तस्लीमा अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। मदीना की हवा से जन्नती बो आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। क्यों करना मेरी दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत में लेके जाएंगे, जन्नत में लेके जाएंगे चाहत रसूल की। आहा अल्लाहर खुशी जे पावा যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। নবীকে ভালোবাসি আমি, নবীকে ভালোবাসি আমি जन्नत लाभेर आशाय। आहा क्यों करना मेरी दिल में हो उल्फत रसूल की। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़तहिमी बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिहि। मानवतार शीर्षे तुमी हले उपनीत, रूपेर छटाय दूर करिले आधार छिलो जत। सकल गुणेर समावेशे चरित्र महान, तुमिओ तोमार वंश परे हजारो सालाम। बालागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियाने केराम, आमादेर भाग्य बड़ सौप्रसन्न, आमादेर भाग्य बड़ भालो जे महान मालिक पृथिवीर समस्त विपद थेके आमादेरके हेफाजत करे, इहजागतिक सकल कर्मकाण्डके दूरे ठेले दिए निरिबिली আল্লাহ পাককে স্মরণ করার একটা সুযোগ করে দিলেন। যে মহান মালিক আমাদেরকে এই সুযোগটুকুন করে দিলেন, আসুন রবিউল আউয়াল মাসের এই দ্বিতীয় জুমাতে রবের শুকরিয়া আদায় করে গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। সিয়া জুলমাতে সেদিন ধরণী হয়েছিল ভরপুর, বনি আদমের নয়ন সম্মুখে ছিল না পথের দিশা। হেনকালে এলে উজুলি নিখিল তুমি জান্নাতি নূর, নয়নের ঘোর কাটিল সবার
কাটিল তমসা নিশা, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকোজ্জ্বল একটি সমাজ যে মহান মানব উপহার দিয়েছিলেন। অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল একথা বলা শুরু করে দিয়েছিল, রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি। সেই সময়ে এমন একজন মহান মানবের আবির্ভাব ঘটেছিল, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক, রসুল করিম রউফুর রহিম। আল্লাহ পাক যার নাম মোবারক থেকে 70টি নাম তার বন্ধুকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আসমানে যার নাম আহমদ, জামিনে তার নাম মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, রাত পোহালেই রবিউল আউয়ালের 12 তারিখ, আজ থেকে প্রায় 1500 বছর আগে, এবছর নবীজির আবির্ভাবের 1500 বছর আমরা উদযাপন করব। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1500 বছর আগে নবীজি 12ই রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবার, শুভে সাদিকের পূর্ব মুহূর্তে এই পৃথিবীর অন্ধকারকে ছেদ করে আলোকবর্তিকা নিয়ে পৃথিবীর ধরাধমে আগমন করেছিলেন সেই হাবিবে পাক। তিনি আগমন করেছিলেন 1500 বছর আগে। প্রতি বছরই ঘুরে ঘুরে সেই 12ই রবিউল আউয়াল এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরা সেই নবীর প্রেমে পাগল হয়ে যাও। আগামীকাল সেই দিন আসছে শনিবার, 12ই রবিউল আউয়াল। আল্লাহ পাক যেন এই রবিউল আউয়ালেও বেশি বেশি নবীর উপরে দরুদ ও সালাম এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। নবীর আগমনে আমরা খুশি না বেজার? আওয়াজে মনে হয় একটু একটু বেজার। জোরে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এটা কি বলা হয় মিলাদুন নবী। যেহেতু আমরা খুশি এজন্য বলা হয় ঈদ, মানে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আমরা খুশি। ভাইরা আমার, নবীর আগমনে তো আমরা খুশি হবই, কারণ নবী অন্ধকার ঠেলে দিয়ে আমাদের জন্য আলো দিয়েছেন। যে আলোর পরশে আমরা আজকে সকলেই জান্নাতের সুঘ্রাণ পাই। আল্লাহ যেন নবীর আদর্শকে বাস্তবায়ন করে ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির আল্লাহ পাক ব্যবস্থা করে। সবাই পড়েন আমিন। প্যারে হাজিরিন, ধারাবাহিক আমরা আলোচনা শুনছিলাম যে আয়াতে কারিমা থেকে আমরা সূচনাতেই আসুন সে আয়াত আমরা একবার পড়ে আলোচনায় প্রবেশ করি। আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, গোটা কুল কায়নাতের রব হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহায় বলছেন, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল, সবাই বলেন আলামিন। আল্লাহ পাক বলছেন আলামিন, গোটা কুল কায়নাতের রব একজন। জোরে বলেন তিনি কে? কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যতটুকুন সীমানার রব আমি আল্লাহ, ওগো হাবিব, অতটুকুন সীমানার রহমত হচ্ছেন আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি পারিবারিক জীবন যখন গঠন করবেন তখনও আমার নবীর আদর্শকে লাগবে। সমাজ জীবন যখন আপনি সাজাবেন তখনও নবীর আদর্শ লাগবে। কারণ পরিবারের জন্য আমার নবী রহমত, সমাজের জন্য আমার নবী রহমত। ঘোষণাটা দিলেন একজন, তিনি কে? আজকে আমরা শুনব ধারাবাহিক আলোচনা, পারিবারিক জীবনে আমার নবীজির জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন চলছে।
সমাজ জীবনে আমার নবীর আদর্শটা কেমন ছিল, আজকে আমাদের সমাজটা কেমন চলছে, এই দুটি বিষয়ের আলোচনা সংক্ষিপ্ত সময়ে শুনব। আল্লাহ পাক যেন মনোযোগ দিয়ে আলোচনা শোনার মতো তৌফিক দান করে পড়েন আমিন। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের স্ত্রী ছিল, তার সন্তান ছিল 7 জন। ছেলেদেরকে আল্লাহ পাক ছোট্টবেলাতেই উঠিয়ে নিয়ে গেলেন, মেয়েরা ছিল, তাদেরকে তিনি কিভাবে গঠন করলেন। আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জীবন, পারিবারিক জীবন, পরিবারকে এত সুন্দর করে সাজালেন। নবীজির পুরোটা ফ্যামিলিতে ছিল শান্তি আর রহমত। কোনো দিন কোনো কারণে একদিনও ঝগড়া ফাসাদ হয় নাই। কিন্তু আজকে আমাদের জীবনে প্রতিনিয়তই ঝগড়া, প্রতিনিয়তই রাগারাগি, মারামারি পর্যন্ত হয়ে যায়। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী তার স্ত্রীকে আদর করে না, তার মমতা তাকে দেয় না, সন্তানেরা বাবাকে সম্মান করে না, ভালোবাসে না, সন্তানেরা তার বাবাকে কদর করে না। ঠিক এমন একটি ভঙ্গুর সমাজে আমরা আছি, যেই সমাজের পরিবারগুলো দিন দিন ভেঙে যাচ্ছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, পরিবারের সকলকে তোমরা নামাজের প্রতি উদ্বুদ্ধ করো, তারা যেন নামাজ পড়ে এবং তারা যেন সকলে ধৈর্যশীল হয়। আমরা সেই কথা ভুলে গিয়েছি, আমাদের নামাজও নাই, ধৈর্যও নাই, আমরা শুধু অধৈর্য হয়ে যাই। কোনো বিষয় হলে পরেই আমরা অধৈর্যতার পরিচয় দেই, আর নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু নবীর সব ফ্যামিলিতে কেমন ছিল, প্রতিটি ওয়াক্ত নামাজ আসার আগেই প্রত্যেকে গুছালু জীবন যাপন করতেন। নামাজের ওয়াক্ত হতো তো সব কাজ ফেলে দিয়ে নামাজের জন্য তারা রেডি হয়ে যেত। আমার নবীজি তিনি তো ছিলেন আমাদের নেতা, শুধু আমাদের নেতা নয়, মদিনাতুল মুনাওয়ারা যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধান ছিলেন আমার নবীজি। কিন্তু তিনিও কোনোদিন নামাজ নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে, তার পরিবারের মাঝে শীতলতা দেখান নাই। সব সময় আগে ছিল নামাজ। নামাজ যেখানে আছে সেখানে শান্তি আছে। বলেন তো, নামাজে শান্তি ঘোষণাটা কার? কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে ওয়া আমারু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা ওয়ামুর আহলাকা, তোমাদের আহালকে আদেশ করো সালাতের প্রতি এবং ধৈর্যের প্রতি, তাহলে তোমাদের ফ্যামিলিতে শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহই করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরিবারের জীবনে, পারিবারিক জীবনে আমার নবীজির শান্তিটা কেমন ছিল। নবীজি যখন ঘরে প্রবেশ করতেন, আমার নবীজির স্ত্রীরা আমার নবীর অপেক্ষায় থাকতো কখন নবীজি আসবেন। নবীজি ঘরে প্রবেশ করে ঘরের কাজকর্ম নিজ হাতে করতেন। এমনকি নবীজি জুতা মোবারক পায়ে দিতেন, স্ত্রীদেরকে দিয়ে তিনি তার জুতা কখনো এটাকে পালিশ করান নাই, মুছিয়ে দেন নাই, বরং নবীজি তার নিজ হাত দিয়ে তার জুতাটা তিনি পালিশ করিয়েছেন, নিজে নিজে মুছেছেন। এই জন্য স্ত্রীরা আমার নবীর প্রতি কোনো দিন বিরক্ত ছিল না। আমার নবী ঘরে যাবেন, রহমত নিয়ে যাবেন, তারা অপেক্ষায় ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা স্ত্রীদেরকে গাধার মতো কাজ করাই, কাজের বুয়ার মতো, কাজের লোকের মতো। এই জন্য স্ত্রীরা তার স্বামীকে বিরক্ত মনে করে। ভাইরা আমার, এই জন্য আসুন, ঘরের মাঝে যদি পরিবারের শান্তি পেতে চান তাহলে স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর পর্যাপ্ত তার চাহিদা পূরণ করুন এবং ঘরের অনেক কাজকর্ম আপনি নিজেই করুন। আর ঘরের মাঝে নামাজ এবং জিকিরের চর্চা করুন। সন্তানেরা যেন নামাজি হয়, স্ত্রীরা যেন নামাজি হয়ে যায়, তাহলে ঘরকে রব্বুল আলামিন শান্তিতে রূপান্তরিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে সমাজে আমাদের পরিবারে নামাজকে ডিলেট করে দিয়েছি। আমরা করেছি নামাজকে ডিলেট, আল্লাহ পাক করে দিয়েছে শান্তিকে ডিলেট। এই জন্য আপনি যত টাকার মালিকই হন, আপনি যত বড় প্রভাবশালী হন, ঘরের মধ্যে কিন্তু শান্তি নাই।
বাহিরে আপনি যাই কিছু করেন না কেন, বিচার ফয়সালা করেন, বাহিরের মানুষকে অর্ডার করেন, কিন্তু ঘরে গিয়ে কিন্তু শান্তি পান না। অনেকে আছে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে পারে না, ঘরে শুধু অশান্তি আর অশান্তি। আপনাকে অনুরোধ করি, নবী জীবনের আদর্শ গ্রহণ করুন। পরিবারের জীবনে, পারিবারিক জীবনে আমার নবীজির আদর্শ ছিল নামাজ কায়েম করা, সন্তান স্ত্রীকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, শান্তি অটোমেটিক চলে আসবে। কিন্তু আমরা আজকে সন্তান একদিকে চলে যায়, নামাজের খবর নাই। সন্তান মেয়ে হলে ইউনিভার্সিটি কলেজে যায়, কার সাথে চলাফেরা করছে, সে কি সমকামিতার দিকে নিজেকে ইনভলভ করছে কিনা, কোনো ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করছে কিনা, তাদের সাথে অবৈধ কোনো রিলেশনে জড়িত হচ্ছে কিনা, আমরা এগুলোর খবর নেই না। অনেকে তো আনন্দ করে বলে যে আমার মেয়ে 2-3 ছেলের সাথে তার সম্পর্ক, আনন্দ করে বলে। এগুলো হচ্ছে জাহেলিয়াত। এই কারণে সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে শান্তি নাই। আপনি যদি শান্তি পেতে চান সন্তান দিয়ে, শান্তি পেতে চান নিজের স্ত্রী দিয়ে, তাহলে সমাজে, পরিবারে নামাজ কায়েম করুন, সমাজে, পরিবারে নীতি নৈতিকতা চালু করুন, তাহলে শান্তি চলে আসবে। কারণ নবীর জীবনে ছিল শান্তি, কারণ নবীর পরিবারে ছিল নামাজ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজি বানায়, জোরে পড়ে না আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করলেন। সন্তানকে আপনি নামাজি যদি না বানান, ওই সন্তান আপনার পরিচয় যখন দিবেন, ওই সন্তানের পরিচয় দিতে আপনি বড় ভয় পাবেন। কারণ সন্তান যদি নামাজি না হয়, সে হয়ে যাবে সমাজের সবচেয়ে বড় খারাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই সন্তানের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, নামাজ যারা পড়বে না তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে পরিবারের বাবার, এটা দায়িত্ব। হাদিসে পাকে নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি আদেশ করো। তিনি বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 20 সিনিন, তাদের বয়স যখন হবে 7 বছর, তোমরা নামাজের প্রতি তাদেরকে বাধ্য করো, তাদেরকে ধরে ধরে নামাজে নিয়ে আসো। 7 বছর হয়ে গেল নামাজ পড়ে না, 10 বছর হয়ে গেল নামাজ পড়ে না, করবেন কি? নবীজি বলেছেন তাদেরকে মৃদু প্রহার করো নামাজের জন্য, যেন তারা নামাজি হয়। আজকে ছেলের বয়স 25 বছর, 20 বছর, নামাজের কথাও বলা যায় না তাকে। আপনি নামাজের কথা বললে আপনাকে উল্টা বলবে, তুমি নামাজ পড়ে আসো। কিন্তু এই সন্তান আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, যেই সন্তান নামাজ পড়ে না, সে যত ভালো রেজাল্ট করুক, যত বড় কেরিয়ার অর্জন করুক, সে বড় চাকরি করুক, কিন্তু আপনার জীবনের জন্য সে ভয়, আপনার জীবনকে শেষ করে দিবে দুনিয়াতে এবং আখেরাতে। এই জন্য সন্তানকে নামাজি করলেই আপনার পরিবারে শান্তি চলে আসবে। তাহলে বলুন তো, সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না নাই? এই হচ্ছে পরিবার জীবন, আমরা সাজাবো এইভাবে। নবীজির পারিবারিক জীবন ছিল এত সুন্দর, রহমতে ভরপুর, সাদামাঠা জীবন, কোনো ধরনের বক্রতা ছিল না। ফ্যামিলির মায়ের কথা স্ত্রীকে বলতো না, স্ত্রীর কথা মাকেও বলতো না, সন্তান একজনের কথা আরেকজনকে বলতো না। আমরা তো শুধু মায়ের কথা স্ত্রীর কানে বলি, স্ত্রীর কথা মাকে গিয়ে ভারী করি, এতে সংসারের ঝামেলা সৃষ্টি হয়। সন্তানকে আমরা অবমূল্যায়ন করি, তাকে শুধু প্রহার করি, তাকে শুধু ধমকাই। অনেক সময় দেখা যায় সন্তানকে কোনো শাসনই করা হয় না। এগুলো সবগুলো হচ্ছে অশান্তির কারণ। নবী জীবনে ছিল নামাজ, নবী জীবনে ছিল সন্তানের আদর, স্নেহ, ভালোবাসা, বাবা মায়ের খেদমত, স্ত্রীর প্রতি স্নেহ, ভালোবাসা। এগুলো যদি আমরা করতে পারি, পরিবারের শান্তি, রহমত, বরকত আল্লাহ পাক নাজিল করে দিবে। এজন্য যাদের পরিবারে অশান্তি আছে, যাদের পরিবারে শুধু ঝগড়া, মারামারি, কাটাকাটি, এমনকি অনেক দিন হয় স্ত্রীর সাথে সম্পর্ক নাই, এমনও লোক এখানে আছেন, আপনাদেরকে বলি, তাদের প্রতি আপনারা নরম দিল হন। তারা ঘরে থাকে, অনেক কিছু নাও বুঝতে পারে। আপনি তো সমাজে চলেন, দেশের অনেক জায়গায় চলাফেরা করেন, আপনার বুদ্ধি বেশি, আপনার জ্ঞান বেশি, আপনি একটু ধৈর্যশীল হবেন। কারণ আল্লাহ পাক বলেছেন, অস্তবির আলাইহা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি এই সমাজকে তুমি শান্ত করতে পারবে, রহমত দিয়ে, বরকত দিয়ে তুমি ভরপুর করতে পারবে, একমাত্র ধৈর্য আর নামাজ দ্বারা সম্ভব। এই জন্য ভাইরা, সমাজে, পরিবারে নামাজ কায়েম করুন আর ধৈর্যের সাথে পরিবারকে পরিচালনা করুন। তাহলে নবীর আদর্শে যদি আপনি পরিবার চালান, আপনার পরিবারে রহমত আর বরকত আর শান্তি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিটি ফ্যামিলিতে আল্লাহ পাক যেন সকল প্রকার ঝামেলা এড়িয়ে, ঝগড়া ফাসাদ,
সব কিছু দূরে ঠেলে দিয়ে শান্তি রহমত দিয়ে ভরপুর করে জুড়ে পড়ে না আমিন। ভাইরা আমার, আমাদের সমাজে মারামারি কাটাকাটি, আমাদের সমাজে এই পৃথিবীর সমস্ত পৃথিবীতেই আজকে ঝগড়া ফাসাদ মারামারি যুদ্ধ বিগ্রহ জুড়ে বলেন আছে না নাই? এই যুদ্ধ বিগ্রহ মারামারি বন্ধ করার কি কোনো পথ নেই? গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, তুমি বর্তমান পৃথিবীর সেরা দার্শনিক, তোমাকে আমরা বলি পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে মারামারি, প্রতিটি ঘরে ঘরে অশান্তি, সমাজে সমাজে অশান্তি, রাষ্ট্রে রাষ্ট্রে অশান্তি, আন্তর্জাতিক মহলে যুদ্ধ বিগ্রহ, কোথাও শান্তি খুঁজে পাই না। তুমি তো বর্তমান পৃথিবীর সেরা দার্শনিক, তুমি গবেষণা করে লেখাপড়া করে আমাদেরকে একটা শান্তির পথ দেখাও। গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছিল, যদি পৃথিবীতে শান্তি আনতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, কোনো তন্ত্র মন্ত্র কোনো মতবাদ দিয়ে শান্তি আনতে পারবে না। যদি শান্তি আনতে চাও, go back to the universal prophet and the universal book, চলে যাও মদিনার নবীর কদমে। তোমাদের সমাজে রাষ্ট্রে পরিবারে আন্তর্জাতিক মহলে সব জায়গায় শান্তি চলে